কিছুদিন পর পর বাবা এবং দাদা মার পেটের মধ্যে হোটেল থেকে কিছু খাবার পার্সেল করে আমার জন্য, আপনার জন্য। সবাই বলে বেশি কিছু পান 10 মাস 10 দিন 8 মাস যে কয়দিন আল্লাহ মার পেটে রাখছে, খাবার কি দাদা দিছে? বাবা সংগ্রহ করছে? আল্লাহ ডাক দেয়া কই না না না, তোর মার পেটে আমি আল্লাহ মার নাভির সঙ্গে কানেকশন করে দিলাম পাইপের মাধ্যমে। মার রক্তগুলো চুষে চুষে তুমি খাও, আর আস্তে আস্তে মার পেটে তুমি বড় হতে লাগলা। মা যা কিছু খায় তার দ্বারা ব্লাড হয়, এই ব্লাড গুলো সন্তান চুষে, এই জন্য মা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে বড় হতে লাগে। মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না। মা কখনো বসে যান, কখনো শুয়ে যান। পৃথিবীর কাউকে মা সেগুলো শেয়ার করে না। 2 নাম্বার হলো হামলুহু হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। এইভাবে মার যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, আল্লাহর কসম এটা যে কত কঠিন মা সারা পৃথিবীর কেউ বলতে পারবে না। কলস কি কলস রক্ত প্রবাহিত করে মা আমাকে আপনাকে দুনিয়ার সুন্দর চেহারাটা দেখায়। এটা হলো মার দ্বিতীয় ধাপ। 3 নাম্বার, আপনি দুনিয়াতে আসবেন গো, আগে আল্লাহ আপনার খানা মার বুকে জমা করে দিয়েছেন, ঠিক না বেঠিক? আসলে পরে আপনার অন্য কোনো খাবার চলবে না, সেজন্য আল্লাহ মার বুকে আপনার আমার খাবার রেডি করে দিয়েছেন। সন্তান মা দুধ খায়, বারবার পেশাব করে, কনকনে শীতের মধ্যে মাকে ঠিক মতো ঘুমাইতে দেয় না, কখনো দুধ খায়, কখনো মার কোলে পেশাব করে। 2টা বছর মা এই কষ্ট যন্ত্রণা সহ্য করে, কথা বলেন ঠিক কিনা? 3টার কোন একটার মধ্যে বাবার বিন্দু পরিমাণ কোন শরীকনা নাই, বাবার বিন্দু পরিমাণ কোন শেয়ার নাই। একমাত্র কে এই দুঃখ যন্ত্রণা গুলো বরদাস্ত করেন? এই জন্য পয়গম্বরকে বলার পরেও পয়গম্বর বলেন উম্মুকা উম্মুকা উম্মুকা, 3বার মার কথা বলছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই জন্য মার পায়ের নিচে জান্নাতের কথা বলা হয়েছে। আল জান্নাতু তাহতা আকদামিল আবাব, বাবার পায়ের নিচে জান্নাত কোথাও নাই। মার কথা বেশি বলা হয়েছে, তাইলে কি বোঝা গেল? মার দাম কম না বেশি? আর জোরে বলে, মার দাম অনেক বেশি। ইসলাম মার মর্যাদা, মার দাম বাড়িয়েছে। আর দামি জিনিস কোনোদিন খোলামেলা থাকে না, ঠিক বললাম? যেই জিনিস যত দামি হয় সেই জিনিস তত বেশি প্যাকেটের ভিতরে থাকে, ঠিক বললাম? স্বর্ণের দোকান বোধ কোনো শাটার পর্যন্ত থাকে না, শুধু শাটার থাকে না, গ্লাসও থাকে। শুধু কি বাহিরের গ্লাস না ভিতরের গ্লাসও থাকে? শুধু কি ভিতরের গ্লাস না লকারও থাকে? কেন গো স্বর্ণটাকে এত ভিতরে প্যাকেটের পর প্যাকেট, প্যাকেটের পর প্যাকেট? কারণ স্বর্ণ দামি, এটা যদি সামান্য কিছু নিয়ে যায় তাহলে চূড়ামি আল্লাহ, কথা কয় না? সেই জন্য এটা প্যাকেটের ভিতরে থাকে। বাঙ্গালির মালও তো কয়েকটা প্যাকেটের মধ্যে থাকে, কথা কয় না? রাস্তাঘাটের যেখানে সেখানে রেল লাইনের পাশে স্তূপ কইরা ফেলায়, কোনোদিন কোনো শাটারও নাই। বাঙ্গালির মাল কোনোদিন ডাকাতি আর চুরি হয় না, কারণ নিয়ে লাভ নাই। কিন্তু স্বর্ণ চুরি হয় না, হয় না? হীরা চুরি হয় না, হয় না? মুক্তা চুরি হয় না, হয় না? এই জন্য এগুলো প্যাকেটের মধ্যে থাকে। মা আপনি বড় দামি রে মা,
আপনাকে এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বুরকার কথা বলেছেন, পর্দার কথা বলেছেন, ঠিক না বেটি? শুধু তাই নাই, সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। এ পয়গম্বর, মুসলমান নারীদেরকে আপনি বলে দিন, বিশেষ কোনো প্রয়োজনে যদি বাহিরে যায় এরা যেন বুরকা পরে যায়, এরা যেন শালীন পোশাক পরে যায়, খোলামেলা যেন বাহিরে না যায়। বিশেষ প্রয়োজনে যাওয়ার পারমিশন ইসলামে আছে, কিন্তু খোলা যাওয়ার পারমিশন নাই। কি লাভ হবে? আল্লাহ বলেন লাভ হবে যদি বুরকা পরে, শালীন পোশাক পরে যদি নারীরা বাহিরে যায়, যদি কোনো প্রয়োজনে বাহিরে যায়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত গন্তব্যে না পৌঁছবে, যতক্ষণ পর্যন্ত তার বাসায় না পৌঁছবে, আল্লাহ বলেন ওই নারীর নিরাপত্তার জিম্মাদার সব আমি আল্লাহ। দেখছেন, ব্যথা যেখানে ওখানে মলম না লাগায়া অন্য জায়গাতে মলম লাগাইলে কি ঘা শুকাইব? আমি অনেক মাহফিলে বলি, মগা বাইক চালায় রেল লাইনে অ্যাক্সিডেন্ট করছে, নতুন তো, আর বাইকে উঠতে মনে করে গোটা কয়েকটা পৃথিবীর বাদশা। হ্যাঁ, কথা কয় দেখেন না, মাঝে মধ্যে পিছনে এমন আওয়াজ লাগায় এলাকার কাউকে হ্যাঁ শান্তিতে থাকতে দিবে না। যে বাইক চালাইতেছে এটা খবর দেওয়া যায় যে আমি বাইক চালাই। এরকমের বাইকওয়ালা অবশ্য বউবাজারে নাই, অন্যদিকে আছে। বাইকে উঠলে মনে করে মহারাষ্ট্রের প্রেসিডেন্ট, বাংলাদেশের না, কিসের? মহারাষ্ট্রের সে প্রেসিডেন্ট। এই জন্য কেউ গায়ে লাগে না, যারে মনে হয় আরে লাগাইতে। আর পিছনের চ্যালেঞ্জার 5 মধ্যে এমন আওয়াজ লাগা যে আওয়াজে 3-4 কিলোমিটার পর্যন্ত খবর হয় যে বখাটে আসতেছে। কথা বল। আস্তাগফিরুল্লাহ। কি বলতেছিলাম? মুহতারাম হাজিরিন, বাইক অ্যাক্সিডেন্ট করছে, ডাক্তারের কাছে গেছে, বলতেছে অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাইছে, দেখাইছে ব্যথার জায়গা। এই ডাক্তারে তাকে একটা বিদেশি মলম দিয়ে বলছে যে যেখানে ব্যথা পাইছেন সেখানে মালিশ করবেন। কি বলছে? যেখানে ব্যথা পাইছেন সেখানে 3 দিন মালিশ করবেন। ছাত্র নাই কেউ? মুহতারাম হাজিরিন, যেখানে ব্যথা পাইছেন সেখানে মালিশ করবেন। 3 দিন মালিশ করলে আশা করা যায় আপনার এই ব্যথা থাকবে না। মগাই করছি কি, মলম নিয়ে গেছে রেল লাইনে। কই গেছে? ও যেখানে বাইকটা অ্যাক্সিডেন্ট করছিল সেখানে যায় বিসমিল্লাহ করে কি করছে? মালিশ করছে। মালিশ 3 দিন করছে। ব্যথা কি আপনাদের হিসাব মতো কমবে না বাড়বে? হ্যাঁ, জায়গা মতো তো গরম করবে, ঠিক আছে। ব্যথা কমবে না বাড়বে? 3 দিন মালিশ করার পর রাগ হয়ে ডাক্তারের কাছে গিয়ে ফালতু ডাক্তারি করেন। আপনি বলছেন 3 দিন মালিশ করলে ব্যথা থাকবে না। আমি 3 দিন মালিশ করছি, দেখেন এটা ফুলতে ফুলতে উহুদ পাহাড়ের মতো হয়ে গেছে। কামের কাম কিছুই হয় না। ডাক্তারে কয় ভাই মলমটা তো কার্যকর মলম। আমি পর্যন্ত যাদেরকে দিছি যারাই মালিশ করছে খুব কাজ হয়েছে। আপনি বুঝলাম না কাজ হলো না। আমি যেভাবে বলছি সেভাবে মালিশ করছেন তো? কাহা কিভাবে করছেন? আপনি বলছেন না যেখানে ব্যথা পাইছেন সেখানে মালিশ করেন, আসেন রেল লাইনে। আমি 3 দিন মালিশ করার পর অনেকটা ফিনিশিং হয়ে গেছে রেল লাইন। ডাক্তারের মাথায় হাত দিয়ে কই মগা তো মগা, এরকম ক্যাটাগরি ছাড়া মগা আমি তো কোনোদিন বিশ্বাসই করতে পারি। আরে মগা তোর কি রেল লাইনে মালিশ করতে কইছি? আপনি না কইছেন যেখানে ব্যথা পাইছেন। আমি তো ব্যথা পাইছি ওখানে। ব্যথা
আচ্ছা, হে যদি 25 বছর ওখানে মালিশ করে কামড় জায়গা মতো মলম, আপনি যতই পার্লামেন্টে আইন করেন যে ইফটিজিং করলে 10 বছর সশ্রম কারাদণ্ড, 10 বছর না 20 বছর আইন করলে লাভ হবে না যদি গোড়াতে হাত না দেন। যেই সকল বেহায়া বেশরম বেলাজা নারীগুলো মেকআপ করে সাজগুজ করে হেলে তুলে রাস্তায় চলে আমার যুবকদেরকে নষ্ট করে, তাদের বিরুদ্ধে আইন হওয়া উচিত, তাদের বিরুদ্ধে আইন হওয়া উচিত।